নমস্কার বন্ধুরা। তো আজকে আমার মা পটল, আলু আর ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করবে। তার জন্য এখানে পটলগুলো এখানে আস্ত পটল খোসা ছাড়িয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে আলু এই যে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। তো পটলটা ভেজে নিল মা। আর এখানে মশলার মধ্যে জিরে বাটা আর আদা বাটা আর শুকনো লঙ্কা, পেঁয়াজ বেটে নেওয়া হয়েছে। আর ইলিশ মাছও ভেজে তুলে নেওয়া হয়েছে। তো তারপর এখানে সমস্ত মশলা দিয়ে আলুগুলো দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে মাঝে মাঝে একটু ঢাকা দেব, আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দেব। এইভাবে 5 থেকে 6 মিনিট করলেই হয়ে যাবে। মানে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে কষাবো। তো এই যে মা কষিয়ে নিল। এখন কষানোর পর এখানে ভেজে রাখা পটল আর ইলিশ মাছ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল, লবণ, হলুদ দেবেন। আর এই যে তরকারিটা হয়ে এসেছে, এখন মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। তো আপনারা ভাবতে পারেন যে ভিডিওটা কেন এরকম। তো মা যখন রান্না করতেছিল আমি ব্যস্ত ছিলাম, যার জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। তো তরকারিটা খাইতে অনেক সুন্দর হয়েছিল জন্য ভিডিওটা তবুও শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা, তরকারির কালারটা খুব সুন্দর আসছিল। কালারটা যেমন ভালো হয়েছিল, খাইতেও অনেক সুন্দর হয়েছিল। এটা আপনারা পোলাও, সাদা ভাত, রুটির সঙ্গেও খাওয়া যায়, লুচির সঙ্গেও খাওয়া যাবে। অনেক সুন্দর, অনেক স্বাদের হয় খাইতে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি এখানে গ্রামের রান্নাই সব দেওয়ার চেষ্টা করি।